আমরা দুজন বেরিয়েছি একটা অফিসিয়াল কাজে। টিটাগড়ে এসেছি। টিটাগড়ের থানার পাশে এই দোকানের মালাই চা খুব বিখ্যাত। তো আজকে দোকানি নেই, মালাই চা পাইনি, এমনি চাই খাচ্ছি। মালাই চায়ের লোভেই এসেছিলাম। তো যাই হোক, পরে আবার কোনো দিন হবে। করেছি অটোতে চলছি। কালকে এই জায়গাটা কাজ করে যাওয়ার পর এখানটা পরিষ্কার করা হয়নি, প্রচণ্ড গরম লাগছিল এবং প্রচণ্ড ময়লা হয়ে রয়েছে। তো এখন এসেছি এই জায়গাটা পরিষ্কার করতে। মনটা বিশেষ ভালো নেই, কারণ হচ্ছে আমার পুটপুটি বুটবুটি ডুগডুগি 3টে বাচ্চা হয়েছিল পাড়ায়। আরও অনেক কুকুরের বাচ্চা হয়েছিল। আপনাদের বলেছিলাম যে 2টি বাচ্চাকে কেউ বিষ খাইয়ে 3টি বাচ্চাকে একসঙ্গে বিষ খাইয়ে মারা হয়েছিল, এবং সেই মৃতদেহ 2টি বাচ্চার মৃতদেহ আমাকেই ফেলে আসতে হয়েছিল। এবার ছিল পুটপুটি আর ডুগডুগি পাড়া, এতে আমিই দিতাম। কিন্তু ওই যে কুকুর বাচ্চাটার তো অত জ্ঞান বুদ্ধি নেই, সে আশেপাশের বাড়িতে যায়, জামা কাপড় ধরে টানাটানি করে, বিশুপতি করে। আমি একবার ছেড়ে দিয়ে এসেছিলাম, আমার ছেলেকে দিয়ে ছেড়ে দিয়ে এসেছিলাম যে বাবু দিয়ে আয়, কারণ এদেরও বিষ প্রয়োগ করা হবে। এবং কারা বিষ প্রয়োগ করছে আমি সেটা আন্দাজও করতে পেরেছিলাম, যে পুনরায় সেই একই ঘটনা ঘটেছে। আমার ছেলে ছেড়ে দিয়ে আসার পর মায়ায় পড়ে, যেহেতু আমার বাড়িতে একটি আছে সেই জন্য মায়া আমাদের অতীত, আমাদের বাড়িতে না থাকলেও আমরা তো নৃশংস হতে পারি না। এটিকে ফেরত নিয়ে এসেছি। সেই পুকুরটিকে কালকে রাত্রি থেকে খাবারের জন্য ডাকছি, তার পরিত্রাহী চিৎকার শুনেছি। তার মা, মাসি, বাবা, তার ছোটো বোন বা বড়ো বোন যেহেতু তারা খেতে এসেছে, তাদেরকে আমার যথাসাধ্য সামর্থ্য আমি দুটি ভাত দিয়েছি। আজকে সকালবেলাও তাদেরকে খেতে ডেকেছি, পুটপুটি আসেনি। দুপুরবেলা খেতে ডেকেছি, পুটপুটি আসছে। তো একটি বিশেষ কাজে আমরা, একটা অফিসিয়াল কাজে আমরা বেরিয়েছিলাম, টিটাগড় গেছিলাম। যখন যাচ্ছি তখন অতটা খেয়াল করিনি, কিন্তু যখন ফেরত আসছি তখন দেখলাম যে পুটপুটি কি বক্স জানলা বা একটু সামনের বাড়ির বক্স জানলা নিচে শুয়ে আছে। তখন দেখে স্বাভাবিক মনে হলো না, পেটটা খুব খোলা, আর কিছু দেখা যাচ্ছে না। আমি চুপচুপ করে ডাকলাম, সাড়া দিলাম, অনেক সময় প্লেস নাড়ি সাড়া দেয়। তো কাছে গিয়ে দেখলাম যে দেহ, পেট, বুক ওঠা পড়া করছে না, মারা গেছে। তো একেবারে সুস্থ একটা বাচ্চা এক রাতের মধ্যে কী করে মারা যায়? এবং তারপর আমার ছেলেকে বললাম যে ওকে তো সৎকার করতে হবে, ওকে ফেলে দিয়ে আসতে হবে। আমার ছেলে চোখ আড়ালে চোখটা মুছছিল, কিছু বললো না। আমি বললাম যে ঠিক আছে, আমার একটা ব্যাগ আছে, আমি যেখানে আমাদের একটি জায়গা আছে, মিউনিসিপ্যালিটি সমস্ত বর্জ্য পদার্থ নিয়ে সেখানে ফেলে। আমি একটা ব্যাগের মধ্যে প্লাস্টিক দিয়ে ধরে দুটোর পেছনে পা দুটো ধরে পুলিশকে দিয়ে দেখলাম সেই একই পদ্ধতিতে এইটিও মারা গেছে। মুখ দিয়ে রক্ত বেরিয়েছে, জল বেরিয়েছে, সম্পূর্ণ সুস্থ বাচ্চা ছিল, মারা গেছে মাছি বসে। আমি শুধু মনে করি যে মানুষ এতটা নৃশংস হয় কী করে? সম্পূর্ণ সুস্থ বাচ্চা এক রাতের মধ্যে তার বমিপতি হচ্ছে না, কিছু হচ্ছে না। অন্তত যে বাচ্চাটি মারা যাবে বলে আমি ধারণা করছিলাম, দুদিন তার বমি হচ্ছিল, কৃমি বের হচ্ছে এত বড়, সে তাকে সুস্থ করে ফেললাম। অথচ পুটপুটি মারা গেল, স্বাভাবিকভাবে আমি নিতে পারছি না, বিশেষ করে একইভাবে মারা গেল। আমার ছেলেকে বললাম যে দেখ, মায়া করে লাভ নেই, মায়া করার থেকে একটা প্রাণে বাঁচবে, ওকে সেই চায়ের দোকানের সামনে ছেড়ে দিয়ে অন্তত 2টি করে বিস্কুট, 4টি করে বিস্কুট তুই যখন যাবি ওইখানে দিয়ে ওকে দিয়ে দিস, খেতে দিস। তারপর ধীরে ধীরে মোটামুটি এতখানি বড় হয়েছে, নিজের রাস্তা, নিজের ব্যবস্থা নিজেই করে নিতে পারবে। ছেলে ছেড়ে দিয়ে এলো, মন মেজাজ খারাপ, বড় অসহায় লাগে যে হয় কুকুরগুলোর প্রজনন ক্ষমতা সরকারিভাবে বন্ধ করা হোক, যাতে ছেলে কুকুরগুলোকে বন্ধ করা হোক। সেটা অনেক সহজে হয়, মেয়ে কুকুরের বন্ধকরণ একমাত্র সল্টলেকে হয়। অনেক এনজিও আছে, তারা পয়সার বিনিময়ে এগুলো করেন। আমাদের চেয়ারম্যান সাহেব বলেছিলেন যে কথা চলছে, কিন্তু এইভাবে এই ফুটফুটে বাচ্চাগুলো, পথ শিশু হোক, পথ কুকুর হোক, যাই হোক, প্রাণ তো একটা, আমি তো একটা প্রাণ সৃষ্টি করতে পারবো না, একটা প্রাণ কী করে কেড়ে নেব? মন মেজাজ কিছুই ভালো নেই, ভালো লাগছে না ব্লগ করতে।
সকালবেলা থেকে প্রচণ্ড কাজের চাপ ছিল। সমস্ত আপনারা জানেন যে সমস্ত কাজ আমাকে একাই করতে হয়, অফিসিয়াল কাজটুকুও আমাকে আজকে ওদের মধ্যে গিয়ে 3টের সময় ছেলেকে নিয়ে গিয়ে করতে হয়েছে। যাই হোক, সেই কাজটা খুব দ্রুত মিটে গেছে, 4টের মধ্যে আমি বাড়িও ফিরে এসেছি। তো আজকে সত্যিই খুব মুড অফ, কারণ আজকে কাজ অনেক বেশি ছিল। কালকে যেহেতু বাড়িতে ওই কাজ কত রয়েছে, সেই জন্য কাচাকুচি ছিল, ঘরদোর পরিষ্কার করা ছিল, সাধারণ ঘর মোছা তো থাকে। তাই জন্য আজকে আবার বাজার করাও ছিল, মাছের বাজার, সবজি বাজার সবই। তো মাছের বাজারে গিয়ে আজকে বেশি দাম দিয়ে মাছ কিনতে হচ্ছে, কারণ রুই মাছের চালান আজকে হয়নি, ট্রেনের গণ্ডগোল। শিয়ালদা থেকে মেন লাইনে 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম অবধি 148খানা ট্রেন সম্ভবত বাতিল 3 দিনের জন্য, শুক্র শনি রবি। আমার আবার মাছ না আনলেই নয় আজকে। তো মনটা খুবই খারাপ হয়ে রয়েছে, ভালো লাগছে না। এরকম অনেক অনেক গল্প আমার চারপাশে, গল্প নয়, বাস্তব, কঠোর বাস্তব। আপনাদের মনে হতে পারে যে আমি সবসময় আমার রোগ, আমার ক্ষোভ, আমার শোক, আমার নিজের দুঃখকে বড় করে দেখি। অনেকেই এ কথা বলেছেন, অনেক প্রিয়জন এই কথা বলেছেন যে আমি ম্যাগনিফাইং গ্লাসের মতো আমার দুঃখটাকে খুব বড় করি। না, আমার এগুলো খুব কষ্ট হয়। আমি ভীষণ মানে আবেগপ্রবণ এবং আমার সেন্সিটিভ মন, আমার ভীষণ কষ্ট হয় এগুলো। এইগুলো না এত বেশি পরিমাণে ঘটছে আজকাল আমার চারপাশে, যা আমি নিজে তলিয়ে যাচ্ছি, এখন অন্ধকার গভীরের মধ্যে তলিয়ে যাচ্ছি। এবং আমার মনে হচ্ছে যে আমি যথেষ্ট বেঁচে থেকেছি, আমার আর বেঁচে থাকা দরকার। তবে আমি মনে প্রাণে আমি জানি না, আমি কাউকে অভিশাপ দিই না, তবে আমি কর্মফলে বিশ্বাস করি যে বা যারাই করে থাকুন এগুলো, তাদের কাছে কোনো না কোনো উপায় এই জিনিসগুলো ফেরত আসবেই। এটা অভিশাপ নয়, এটা কর্মফল। যে যা করে তার কাছে সেটা ফেরত আসে। আমি যা করছি আমার সেই কর্মফলও আমার কাছে ফেরত আসবে। সাবস্ক্রাইব করে পাশে থাকুন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো এখানেই আসি। নমস্কার, ভালো থাকবেন সকলে। আর নৃশংসতা বর্জিত জীবনে কাউকে যদি সহ্য করতে না পারেন, কোনো জিনিস যদি আপনার জীবনযাত্রায় অসহনীয় থাকে, তাহলে হয় আপনি দূরে সরে যান, নয় তাকে দূরে সরিয়ে দিন। কিন্তু একটা প্রাণ নিয়ে নেবেন না। একটা প্রাণ অনেক কষ্টের বিনিময়ে আসে। আজকে আমার সন্তান যেমন অনেক কষ্ট করে জন্ম হয়েছে, তেমন একটা কুকুরের সন্তান হোক, একটা যে কোনো কিছু সন্তান হোক, সেটা অনিষ্টকারী তো নয়। অ্যাটলিস্ট ইঁদুর, ছুঁচো, আরশোলা, টিকটিকি সমস্ত কিছুরই বাস্তুতন্ত্রে একটা তাদের অবদান থাকে। তো খুব নিরুপায় না হলে এভাবে প্রাণ হরণ করবেন না। আশা করি আমি বোঝাতে পারলাম কথা।